গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত সোনাই নতুন পথ চালাতে। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসে আমরা ভালো আছি। এখন বাজে 7টা আর বসিয়েছি সকালের চা। সোনা ঘুমিয়ে আছে তো। আর তোমাদের সবার হাতগুলো সোনাইয়ের নতুন পথ চালাতে হাতটা বাড়িয়ে দেবে, কারণ এই হাত ধরে সোনাই এই পথ এগোতে চাই। তো পাশে থাকো, দেখতে থাকো। এই যে আমার লাল চা হয়ে গেছে আর খুব সুন্দর পাখি ডাকছে। আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। দেখো 7টা বাজে, বেশ অনেকটা বেলা হয়ে গেছে মনে হচ্ছে, কারণ সকাল থেকে রোদ উঠে যায়। আর আমার কিন্তু সকালবেলা কিন্তু ভাত হয়ে গেছে, ভাত আর ডাল সেদ্ধ করে একটু তরকারি ছিল রাতের, ওইগুলো দিয়ে বরকে ভাত দিয়ে দিয়েছি। আর ওই ঘরে ঠাম্মি দেখো ঘুম থেকে উঠে কিন্তু ঘর ঝাড় দিয়ে দিচ্ছে। এই যে একটু মুড়ি নিয়ে নিলাম আর দুটো বিস্কুট নিয়ে নিলাম, কারণ চাটা আমার খালি খেতে একদমই পছন্দ না। আর সকালবেলা উঠে দেখি গলাটা প্রচুর পরিমাণে ব্যথা করছিল, সেই জন্য কিন্তু আর চাটা করা আদা দিয়ে লবণ দিয়ে। কারণ রাতে না আমি 12টা 12:30 বাজে ফ্যান চালিয়ে ঘুমিয়েছিলাম। সকালবেলা উঠে দেখি সোনাও হাঁচি দিচ্ছে আর আমারও গলাটা ব্যথা করছে। তারপর চলে গেলাম একদম সন্ধ্যাবেলায়। এইদিকে বসাইলাম রাতের ভাত। ভাতের মধ্যে দিছি আলু, 2টা আলু, 2টা ডিম। এই যে তো ভাতের লগে এডিও সিদ্ধ হয়ে যাবো। আর 2টা ডিম দিছি কারণ রাত্রেবেলা। আর সোনাও মানে আসিল গোড়া 2টা ডিম, তো সোনা একটা খেয়ে নিল আর একটা আমরা দুজনে খেয়ে নেবো। কারণ সোনার পাপার আসতে নাকি তা রাত্রে হইব 10টা বাজবো। তো এর লেগে যেটা আসিল ওইটাই রান্না বসে দিছি। আর সোনা তো ডিম খুবই পছন্দ করে। আর সোনা কি করতেছে তোমরা দেখাইতেছি, চলো। দেখো সব নষ্ট, মানে আর কিছু আর করে নাই না, সব মানে নষ্ট। এই যে দেখো গালে গালে মাখতাছে। এইদিকে দোকান থেকে গিয়ে নিয়ে এলাম শুকনো মরিচ আর লবণ। তো শুকনো মরিচটাও ফুরাই গেছে গা, লবণটাও মানে প্রায় শেষই বলতে, যদি এখন রান্না করি শেষ হয়ে যাবো গা। তো লবণ কিন্তু ঘরে খালি করতে নাই, তো এর লিগে আমি গ্যাস একটা প্যাকেট নিয়ে আইছি আর এই মরিচটা নিয়ে আইছি। তো এখন লবণটা ঢুকাই নিই। অ্যাডভান্স হ্যাপি হোলি কিল্লা লাইছ না? হোলি পাগল সারা শরীর একদম দেখো বড়িয়ে ফেললো আইশ্যাডো দিয়ে। আর এটা আমি মাখি না, আমি আসলে মেকআপটা ততটা পছন্দ করি না, তো সেই জন্য নষ্ট করে ফেলছে, তো কিছু বলিও না। এদিকে আছে 3টে আমার শিমলা মরিচ ছিল, 2টো লাল হয়ে গেছে। তো ভাবছি এগুলোকে আর কি করব, ফেলে দেবো, না থাক, তার চেয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু তেলটা বেশি করে দিয়ে ভাজি করে নিলাম, সাথে একটু লঙ্কা জিরে বাটা দিয়ে দিলাম। পরে আর করেছি ডিমের ঝোলটা, একদম আলুটা সেদ্ধ করা আলুটা দেখতেই পেলে তোমরা। তো একদম আলুগুলো না ভেজে আমি তরকারিটা করে নিচ্ছি। আর তো আমার তরকারিটা হতে হতে তোমাদের আমার মানে নতুন ভিডিওতে যারা যারা ভালোবাসা দিয়েছো, তো যারা কমেন্ট করেছো তাদেরকে আমি নামগুলো একটু বলছি। আর আশা করি তোমাদের ভালো লাগবে রান্নাটা, তোমরা দেখতে থাকো। প্রথমে আমাকে কমেন্ট করেছে আমার সোমা দিদিভাই, যে দিদিভাই আমাকে আগে থেকে সাপোর্ট করতো আমার আগের আইডিতে। এই আইডিতেও প্রথমে কমেন্ট করেছে সোমা ডেলিস ব্লগ। তো উনি করেছে নাইস ব্লগ দিদিভাই। তো দিদিভাই এভাবে পাশে থাকো সব সময়ের জন্য। তারপর করেছে এমডি সেলিম, বলল অসম্ভব সুন্দর হয়েছে দিদিভাই তোমার নতুন ভিডিও, এমন ভিডিও আরও চাই। তো ধন্যবাদ ভাই তোমাকেও।
আশা করি এভাবে পাশে থাকবে, সাথে থাকবে। তারপর করেছে শ্রাবণীস কিচেন থেকে দিদিভাই বলল খুব ভালো লাগলো ভিডিওটা, অপেক্ষায় রইলাম। তো ধন্যবাদ দিদিভাই তোমাকেও, আর এভাবে পাশে থাকবে, এভাবে সাথে থাকবে। তারপর করেছে খুশবুস লাইফস্টাইল থেকে, খুব ভালো দিদিভাই। তো এই দিদিভাইকেও অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। এভাবে পাশে থাকবে, এভাবেই সাথে থাকবে। আর তোমরা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করে সুন্দর সুন্দর কমেন্ট করে যাবে। তো দেখো আমার নতুন ভিডিওতে মানে ফার্স্ট ব্লগে এই 4টা কমেন্ট এসেছে। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। তো বললামই তো বারবার, এভাবেই পাশে থেকো। আশা করি এই আইডিতে আমি একটু হলেও এগোতে পারবো। তো এদিকে দেখো আমার তরকারিটা কিন্তু আমি এদিকে বসিয়ে দিলাম। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ ডিমগুলো ভাজা ছিল আর আলুটা ভাজবো না। অল্প পরিমাণে তেল, পেঁয়াজ দিয়ে, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে একদম কষিয়ে তো আলুগুলা দিয়ে ঝোল দিলাম। তো ঝোলটা ফুটে যাওয়ার পর এদিকে ডিমগুলা দিয়ে দিলাম। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমার আজকের ভিডিওটাও তোমাদের কেমন লাগলো সেটা আশা করি তোমরা কমেন্ট করে জানিয়ে যাবে। আর নতুন বন্ধু যদি এসে থাকো, যদি ভালো লাগে থাকে ভিডিওটা দেখে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবে, তাতে করে নোটিফিকেশন তোমাদের সাথে কাছে চলে যাবে। আর প্লিজ তোমরা আমার পোস্টে একটা কমেন্ট করে যাবে, আমি তোমাদের সাথে যেতে পারবো। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, টাটা।